এই ঢাকা 5 আসনে নতুন কোনো মুখ না। তিনি গত 40 বছর ধরে এই আসনে প্রতিনিধিত্ব করে আসছেন এবং তৃণমূল থেকে উনি তার রাজনীতি শুরু করেছেন। এখন অবধি উনি রাজনীতি করে যাচ্ছেন এবং আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন এবং এরশাদ বিরোধী আন্দোলন হতে শুরু করে উনি সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই লাস্ট যে আন্দোলন হলো হাসিনা বিরোধী আন্দোলন, সে আন্দোলন ওনার ব্যাপক ভূমিকা ছিল। আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে নির্যাতনের শিকারে যদি টপ 5-এ কাউকে রাখা হয় তাহলে আলহাজ নবীউল্লাহ নবীর নামটাও আসে। আর আপনারা জানেন গত নির্বাচনের আগে আলোচিত ট্রেন পোড়ানো মামলায় তাকে আসামি করা হয় এবং তাকে বেধড়ক নির্যাতন করা হয় ডিবি অফিসে নিয়ে। তো এই আন্দোলন সংগ্রাম তো জনগণের জন্যই করা এবং তিনি গত 17 বছরে অসংখ্যবার জেলে গিয়েছেন। তো তার ত্যাগ রয়েছে দলের জন্য। তো তাই দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এই ত্যাগের মূল্যায়ন হিসেবে এই আসনে তাকে বিএনপির প্রার্থী দিয়েছে। আর মাঠের কথা বলতে গেলে আপনি বর্তমানে উনি যেহেতু ঢাকার স্থানীয় সন্তান, এই অঞ্চলেই ওনার বাড়ি, তো ওনাকে মোটামুটি সবাই চিনে এই অঞ্চলের। তো নতুন করে তাকে চেনানোর কিছু নেই। তো তার অনেক জনপ্রিয়তা রয়েছে। অসংখ্য সামাজিক কাজ উনি করেছেন এই অঞ্চলে। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হতে শুরু করে অসংখ্য উন্নয়নমূলক কাজের সাথে উনি জড়িত, অসংখ্য সামাজিক কাজের সাথে উনি জড়িত, মানুষের বিভিন্ন আপদ বিপদ সমস্যায় উনি জড়িত। এবং আপনারা জানেন যে 5 তারিখের পরে দেশে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছিল। তো এই ঢাকা 5 আসনের অভিভাবক হিসেবে উনি কিন্তু এই সমস্যাগুলো নিজে ফেস করেছেন। চাঁদাবাজি বেড়ে গিয়েছিল, মাদক বেড়ে গিয়েছিল। চাঁদাবাজির বিরুদ্ধে উনি এই যাত্রাবাড়ি টার্মিনাল যে বিষয়টা, যেখানে চাঁদাবাজে বন্ধ করা খুব জটিল একটা বিষয়, তিনি কিন্তু টার্মিনালের সকল বাস মালিকদেরকে ডেকে মিটিং করে তিনি কিন্তু বলে দিয়েছেন কাউকে চাঁদা না দেওয়ার জন্য। এবং এরই ফলশ্রুতিতে যাত্রাবাড়ি যে সায়দাবাদ যে টার্মিনাল, সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে টার্মিনাল, এই সায়দাবাদ বাস টার্মিনাল কিন্তু চাঁদাবাজি অনেকাংশেই কমে গিয়েছে। এবং একই সাথে মাদকের বিরুদ্ধেও কিন্তু উনি যুদ্ধ ঘোষণা করেছেন। তো ওনার এই যুদ্ধ অব্যাহত রয়েছে। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছে, বাকি কাজ তো প্রশাসনের। তো আর যদি আপনি ভোটের মাঠের কথা বলতে চান, ভোটের মাঠে ব্যাপক সাড়া। নবীউল্লাহ নবীকে বিজয়ের জন্য সাধারণ জনগণও তার মিছিলে সম্পৃক্ত হচ্ছেন, তার প্রচারণায় সম্পৃক্ত হচ্ছেন। সামাজিক লোক, ব্যবসায়ী যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তারা আসতেছেন, তারা প্রচারণার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তফসিল হলে তারা আরও ব্যাপকভাবে নামবেন। এবং যারা তরুণ ভোটার, বিশেষ করে তরুণ ভোটাররা মানে উন্মুখ হয়ে আছে তার সাথে কাজ করার জন্য এবং তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। আমরা আশাবাদী যে আসন্ন সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, নবীউল্লাহ নবী ব্যাপকভাবে এই ঢাকা 5 আসন থেকে বিজয়ী হবেন বিপুল ভোটে। চ্যানেল B+।